হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটা অনেক বেশি স্পেশাল আমাদের জন্য। তো আজকের ব্লগ ভিডিওতে থাকছে আমার মেয়ের জন্মদিনের ব্লগ। তো আমার মেয়ের আজকে 4 বছর পূর্ণ হবে। ওর জন্মদিনে আমরা কি কি করেছি সেটা নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ব্লগ। তো ওর জন্মদিনের দিন আমি তেহারি রান্না করেছিলাম আর মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম। তো সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো এই তো কথা বলতে বলতে আমি অনেক কিছু দেখিয়ে ফেলেছি ভিডিওতে। তো ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমার রান্না বান্না কত দূর হয়ে গিয়েছে। তো এখানে আমি মুরগি বিরিয়ানি রান্না করার জন্য মুরগির মাংসটা নিয়ে এসেছিলাম আর সাথে ডিমও নিয়ে এসেছিলাম সারা মাস খাওয়ার জন্য। তো সেজন্য আমি গরুর মাংসটা পুরো টাটকা সকালে নিয়ে এসেছিলাম। তারপর আমরা সকালবেলায় আম কেটে খেয়ে নিয়েছিলাম। খেয়ে তারপর আমি তো বিকেলের দিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর যেহেতু জন্মদিনের অনুষ্ঠানটা আমরা রাতে করে নিয়েছিলাম, সেজন্য আমি বিকাল থেকে রান্না বান্নাগুলো শুরু করে দিয়েছিলাম। আর এখানে আমি তো মুরগির মাংস বিরিয়ানিটা রান্না করার জন্য আমি মুরগিগুলো আগে সুন্দর করে ভেজে রেখে দিয়েছিলাম। রেখে তারপরে তো সব ধরনের মশলা দিয়ে মুরগিটাও আমি একদম সুন্দরভাবে কষিয়ে নেব। আর এখানে গরুর মাংস দিয়ে তেহারি রান্না করব, সেজন্য গরুর মাংসগুলো আমি এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি সব তেহারির মশলা দিয়ে। তো আমি রাঁধুনির তেহারি মশলা দিয়ে আর বিরিয়ানির রাঁধুনির মশলা দিয়ে আমি রান্নাগুলো করে নিয়েছি। তো রান্নাগুলো খেতে অসম্ভব মজা হয়েছিল। আর এখানে তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আর এখানে মশলা আর চাল সম পরিমাণে দিয়ে দিয়েছিলাম, 1.5 কেজি গোস্ত আর 1.5 কেজি চাউল দিয়ে দিয়েছিলাম। তো এখানে তো আমি দিয়ে এখন এই চাউলটাকে ভালোভাবে ভেজে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিব, দিয়ে দমে বসিয়ে দিয়েছি এদিকে। আর এই চুলাতে আমি এখানে মুরগির মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মুরগিগুলো একদম সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম, সেজন্য আর বেশি করতে হয়নি। তো এখানে তো চাউলগুলো দিয়ে তারপর চাউলটা ভেজে এখানে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব, দিয়ে এটাকেও দমে বসিয়ে দিব। তারপর আবার আমরা একটু ঘর সাজানোর কাজ করে নিয়েছিলাম এটা দমে বসিয়ে। তো ঘরের মধ্যে আমরা সাধারণভাবে আয়োজনটা করেছি, যেহেতু আমার মেয়ে অনেক খুশি হয়েছিল। ও শুধু চায় যে আমরা বার্থডেটা সেলিব্রেট করি। তো সেজন্য আমরা ঘরোয়া প্রোগ্রাম করেছি, আমরাই শুধু আর বাইরের কেউ না। তো এখানে তো আমার তেহারিটা রান্না করা হয়ে গিয়েছে আর বিরিয়ানিটাও হয়ে গেছে, দুটো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো এখানে তো তেহারিটা আর একটু ফুটবে, সেজন্য আমি এটাকে উল্টিয়ে আমি এখন দমে বসিয়ে রাখবো আবার কিছুক্ষণ। আর এখানে তো মুরগির বিরিয়ানিটাও হয়ে গিয়েছে আর এখানে আমি এটাকে উল্টিয়ে আবার কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো। তো আমি রান্নাটা এভাবে সিম্পল ভাবে করে নিয়েছি আর খেতেও খুব মজা হয়েছিল। যেহেতু আমরা ঘরের মানুষ আর আপনাদের ভাইয়ের অফিস থেকে কয়েকজন লোক আসবে, সেই জন্য আমি রান্নাগুলো করে নিয়েছি সেই পরিমাণে। তো এখানে ঘরটাও আমি সিম্পল ভাবে সাজিয়ে নিয়েছি কিছু বেলুন দিয়ে শুধু, আর বাচ্চারা শুধু আনন্দ করবে। আর জন্মদিন তো বাচ্চাদের জন্য, আমি সেরকম ভাবে জন্মদিনের কিছু করি না। তো এবার আমার মেয়েটা খুব বায়না করছিল যে ওর বার্থডেটা যাতে আমরা করি, সেজন্য এভাবে একটু কেক নিয়ে এসে আর বাচ্চাদের নিয়ে আমরা কেকটা কেটে নিয়েছি আর এই খাবারগুলো আমরা খেয়েছিলাম। তো এখানে তো আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছিল আর রাতের দিকে আমরা এখন কেকটা কেটে নিয়েছিলাম। কেকগুলা খেতেও খুব মজা ছিল। তো এখানে 4 পাউন্ড কেক নিয়েছিলাম। তো সবগুলা কেকই খেতে খুব মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার মেয়ের জন্য দোয়া করবেন, যাতে ও বড় হয়ে ভালো কিছু করতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।